এক্সিট পোলে তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রং রুমে শুরু হয়েছে উত্তেজনা। অভিযোগ শাসক দলকে ইভিএমের প্রাপ্তি করাতে সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। তাই এদিকে বিভিন্ন রাজ্যের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ স্ট্রংরুমের বাইরে বাহাদুরের রাজধানী পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ দিনাজপুর তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ কাল্লা কলেজে হয়েছে স্ট্রংরুম। সেখানে কেন তিনি রাজপাড়া করে তিনি জানালেন সেখানে তারা ঠিকঠাক রয়েছে কিনা ঢুকে যাচ্ছে, ঢুকে ভেতরে ঢুকলো এবং সবচেয়ে বড় হচ্ছে সিআরপিএফ এর সাথে যেখানে কথা বলছে প্রায় করছে এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণ অবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এর চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে। এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। সরকারি উর্দি পড়ে বিজেপির দালালি করছে। এগরা আইসি এর সাসপেন্ড চাই, এই চাই। এই আইসি এই দালাল সঞ্চয় করবো এক্ষুনি আমরা আরো এখানে রাখা যাবে না। আমরা আরো এসডিপিও অবজারভার সবকে বলেছি এক্ষুনি আসছে। ভেবেছে বিজেপির দালালি করে দালাল। এই আইসি কে দেখে রাখুন, বিজেপির দালাল। এই আইসি কে দেখে রাখুন, বিজেপির দালাল। হ্যাঁ, মানতে পারবো না। এখানে কেটে বসে পড়ো। একটা অতন্ত্র প্রহরীর মতন সারা রাজ্যে নির্দেশ দিয়েছেন মমতাদি ক্যান্ডিডেটদের রাজ জাগতে হবে, স্ট্রংরুম পাড়া দিতে হবে। তার নির্দেশ পালন করার জন্য এসেছি। কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা এসেছি, দুপুরে এসেছি, রাত্রে রেখে দিয়ে আমার কাউন্টিং এজেন্টদের ঠিকঠাক করে এখন আমি এলাম। এখন রাত জাগবো, কালকেও রাত জাগবো, পরশুও রাত জাগবো, 3 তারিখ। মানে দিদির নির্দেশ মতন আপনি পালনে বাধ্য? বাধ্য অবশ্যই, দিদির জন্য তো সব কিছু। এই আজকে আপনি এসেছিলেন এবং কালকে রাতে যে গোলমাল আপনি যেটা লক্ষ্য করেছিলেন, এবং আপনারা কি আশঙ্কা আছে যে আর কিছু হতে পারে? এদের বিশ্বাস নেই, এদের বিশ্বাস নেই। তাই তো আবার সন্ধেবেলায় স্ট্রং রুমে গেছিলাম নিজে, যেখানে তালা মারা আছে সেই তালা তালা ঠিকমতো সিল করা আছে কিনা সেটা দেখে এলাম। কিন্তু আমি দরজার কাছে পৌঁছতে পারলাম না, যেখানে সেন্ট্রাল ফোর্স দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দিল, যেটা আমার অধিকার আছে। যারা দূর থেকে দেখতে দিল, দেখলাম, কিন্তু আমি তো কাছাকাছি যেতে পারলাম, দূর থেকে দেখলাম। এটাও কী ব্যবস্থা যে আগে তো হয়নি কখনো। স্ট্রংরুমের দরজা কাছে যেতে পারবো না, গলাটা মারা হয়েছে কিনা ঠিক মতো, আর যদি আমরা গতকাল মেরে দিয়েছি, আবার খুলেছিল কিনা, আবার নতুন গলা মারলো কিনা, সিল করে মানে সিল বলে আজ তারা চাবিতে, সেটাই দেখলাম দূর থেকে। আর মানে কার্যকরিতায় আপনার একটা সন্দেহ থেকেই যাচ্ছে, মনে হচ্ছে যে আরও মানে বিষয়টা প্রমাণিত করলে যাবে। আজও রাত যাবো, সিসিটিভিতে চালু আছে দেখলাম, ওরা নাকি 24 ঘন্টা চালু করেছেন, কালকের মতো বন্ধ হয়নি। সিসিটিভিতে নজর রাখছি। তাহলে কিন্তু আমি দরজার কাছে গেছিলাম, কিন্তু আমাকে দূর থেকে দেখতে দিয়েছে।
মানে আপনি সারা রাত এখানে থেকে আবার কাল সকালবেলা হ্যাঁ, বেরোবেন? কাল সকালবেলা আমাদের ছিল থাকছি, আজকে আমি ক্যান্ডিডেট হিসেবে থাকছি সারা রাত। আর কাল সকালবেলা তারা এরা থাকবে, আমি যাবো, আসবো, এইভাবে করবো। কালকে অভিষেকবাবু ভার্চুয়াল আছে, ওটাও অ্যাটেন্ড করতে হবে আর, কিন্তু রাতে আমি থাকবো। কালকে মানে 2 তারিখ হচ্ছে, 2 তারিখ রাতে থাকবো আর 3 তারিখও রাতে থাকবো। দিদি যা বলছেন অক্ষর অক্ষর পারবো। যেখানে যেখানে সুযোগ পাচ্ছে তৃণমূল মনে করছি তাদের রাজ এখনো আছে, তাই হামলাও করে যাচ্ছে। তো শোনালেন এজেন্ট, একটা বস্তি আছে বহরমপুর শহরে, ধূপঘাটির বস্তি, বহরমপুর মিউনিসিপ্যালিটির পিছনে। এখানকার টিএমসি নেতারা মনে করেছে যে ধূপঘাটি বস্তির মানুষেরা টিএমসি কে ভোট দেয়নি, সন্দেহ করেছে। সেই সন্দেহের বশে ধূপঘাটি বস্তিতে দীর্ঘ বছর ধরে একটা টিউবওয়েল লাগানো ছিল, যে টিউবওয়েল থেকে সেখানকার মানুষ জল সংগ্রহ করত। এই গরমের মধ্যে যখন ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায়, জলে জলে যখন ত্রাহি ত্রাহি রব, সেই সময় এই মিউনিসিপাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই টিউবওয়েলটাকে উঠিয়ে দেওয়া হলো। কি ভোট না দেওয়ার শাস্তি কাকে বলে দেয়, ভোট দিসনি তাই জল দেব না। আমি গতকাল গেছিলাম দৌলতাবাদে, একটা গরিব মানে তস্য গরিব পরিবার, একটা তারা কংগ্রেস করে, তাই তাদের বাড়িতে একটা কোনায় আগুন ধরিয়ে দেওয়া হলো, মারধর করা। তৃণমূল এই সন্ত্রাস শুরু করে দিয়েছে, আমরা তার সন্ত্রাসের মোকাবিলা করছি। কালকে দৌলতাবাদ গেছিলাম, থানা এফআইআর করেছি, থানা ঘেরাও করব, পুলিশের দালালি সেখানটা বন্ধ করব। এখানেও গেছিলাম জলের দাবিতে, দেখতে জলের সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। এখানেও প্রশাসনকে বলবো, জল না পেলে আমি অবস্থানে বসবো। হ্যাঁ, তো করবে এটা, এতে তো টিএমসি না, এটাই টিএমসি। দিদি নাটক করছে একদিকে, আর ভাইরা আরেকদিকে অত্যাচার করছে, দেখতেই পাচ্ছেন। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে, যাদের
কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.